নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছে যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে এখানে আমি একটা ডিপ খয়েরি কালারের একটা কাপড় নিয়ে নিয়েছি, যার লেন্থ আমি এখানে রেখেছি 45 ইঞ্চি। তোমরা যদি পুরোটা না পাও তাহলে তোমরা জয়েন্ট করে নেবে। দেখো আমার কাছে এখানে এক্সট্রা রয়ে গেছে, তো আমি এইটুকুকে এখান থেকে চকমার্ক করে কেটে নেব। এবার কাপড়টার যে এখানে চওড়াটা সেটা আমি এখানে রেখেছি টোটাল 5.5 ইঞ্চি। তো এখানে 5.5 ইঞ্চি আছে, তো আমার কাটার কোনো রকম প্রয়োজন পড়লো না। দুদিকে 5.5 ইঞ্চি আছে, দেখিয়ে দিলাম। এবার এটার যে কোনো একটা সাইড লম্বায় আমাদেরকে এইভাবে ফোল্ড করতে হবে, যে কোনো একটা সাইড ফোল্ড করা হয়ে গেছে। এবার এর যে ছোট ছোট দুটো মুখ, এই মুখ দুটোকে আমাদের এখানে ফোল্ড করে নিতে হবে। এই একটা সাইড এটাকে ফোল্ড করা হয়ে গেছে, আর একটা যে সাইড এখানে রয়েছে এটাকেও আমি ফোল্ড করে নেব। এটাও ফোল্ড করা হয়ে গেছে। আর একটা যে মুখটা এখানে খোলা রয়েছে সেই মুখটাকে আমাদের এখানে কুচি করতে হবে। কুচিটা কিভাবে করব আমি আমার আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি, যেগুলোতে আমি এরকম ঘের বানিয়েছি। তো কুচিটাকে খুব সিম্পলভাবে কুচি করবে, যেভাবে তোমাদের ইচ্ছে করবে, কিন্তু কুচিটাকে কমপ্লিট করে তোমাদেরকে টোটাল 6 ইঞ্চিতে আনতে হবে। এইটুকু করলেই যথেষ্ট। টোটাল 45 ইঞ্চি লেন্থকে আমাদের 6 ইঞ্চিতে আনতে হবে। তো আমার কাছে এখানে টোটাল কুচিটা করা হয়ে গেছে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো একদম 6 ইঞ্চিতে নিয়ে এসেছি। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার আমি এখানে একটা হালকা ঘিয়ে কালারের একটা কাপড় নিয়ে নিয়েছি। এটাকে আমি এইভাবে এর চওড়াটা দেখে নেব। এখানে 6 ইঞ্চি রেখেছি, আর এর টোটাল লেন্থ আমি এখানে রেখেছি 33 ইঞ্চি। একটুখানি এখানে বেশি আছে, এটা আমি কেটে বাদ দিয়ে দেবো, না বাদ দিলেও কোনো সমস্যা নেই। এবার এটাকে আমরা মিডল থেকে ফোল্ড করব। দেখো একদম মিডল থেকে ফোল্ড করব, করে এর যে খোলা মুখ দুটো সেই মুখ দুটোকে স্টিচ করে দেব, মানে এখানে আমরা জয়েন্ট করে নেব। তো ঠিক এইভাবে লম্বা একটা এখানে স্টিচ দিয়ে নেব। স্টিচ দেওয়া হয়ে গেছে। এবার এর যে ছোট ছোট দুটো মুখ রয়েছে দুপাশে, এই দুটোকে এইভাবে ফোল্ড করে নেব। দুদিকে আমার এখানে ফোল্ড করা হয়ে গেছে। এবার আমার কাছে এখানে একটা হোয়াইট কালারের জড়ি রয়েছে। এই জড়িটা আমি এখানে যে ফোল্ডের যে ভাঁজটা কাপড়ের নিচে সেখানে ইউজ করব। ভুলেও তোমরা জয়েন্টের মুখে ইউজ করতে যেও না। তো এখানে আমার জড়ি বসানো হয়ে গেছে। জড়িটা বসানোর পর আমি এখানে এই কাপড়টাকেও কুচি করব একই রকমভাবে, আর এটাকেও কুচি করে আমাদেরকে কি করতে হবে, ঠিক 6 ইঞ্চিতে আনতে হবে। দুটো কাপড়ের লেন্থ কিন্তু দুরকম, কিন্তু আমাদেরকে এখানে কুচি করে কিন্তু সেই 6 ইঞ্চিতেই আনতে হবে। তাহলে এটাকে দেখো আমার কুচি করা হয়ে গেছে, তোমাদেরকে আমি এখানে মেপে দেখাবো। দেখো টোটাল 6 ইঞ্চিতে এসে গেছে। এবার এই কাপড়ের টুকরোটাকে আর এই কাপড়ের টুকরোটাকে আমাদের এখানে জয়েন্ট করতে হবে। এই ঘিয়ে কালারের কাপড়টাকে ঠিক খয়েরি কালারের কাপড়টার উপর বসিয়ে ঠিক কোমরের কাছে জয়েন্ট করতে হবে। যেহেতু দুটোর মাপ সমান তাই ইজি হবে জয়েন্ট করা। এবার সাইড দুটোকে এইভাবে জাস্ট একটা স্টিচ করে নেব, যাতে এই দুটো খোলা না যায়, একসাথে জয়েন্ট থাকে। এবার এদের কোমরপটি আমি এখানে বানাবো। খুব ইজি, কোমরপটি আগেও দেখিয়েছি। এখানে এর লেন্থ নিয়েছি আমি 7 ইঞ্চি, আর চওড়াটা নিয়েছি আমি এখানে 2.5 ইঞ্চি। তো ফার্স্টে আমি এর দুটো ধার এভাবে ফোল্ড করে নেব 1/2 ইঞ্চিতে। ফোল্ড করে নিয়ে ফার্স্টে এর উল্টো দিকে আমাদেরকে কাপড়টাকে বসাতে হবে, বসিয়ে একটা স্টিচ করে নেব। কাপড়টাকে স্টিচ করা হয়ে গেলে এবার এটাকে আমি সামনের দিকে নিয়ে আসব। সামনের দিকে নিয়ে এসেও একইভাবে একটা ফোল্ড করে নেব, যেভাবে আর কি কোমরপটি আমরা লাগিয়ে থাকি। তো কোমরপটির এই স্টিচটা করার পর এখানে আমরা রেডিমেড কোনো দড়ি ইউজ করতে পারি, বা কাপড় দিয়ে বানানো দড়ি ইউজ করতে পারি। তো আমি এখানে কাপড় দিয়ে বানানো দড়ি ইউজ করেছি। এবার সেফটি পিনের সাহায্যে দড়িটা আমি এখানে ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর তোমাদেরকে দেখো আমি গিট মেরেও দেখাচ্ছি। পরানোর পর ঠিক এই রকমভাবে গিট মারবে, একদম সিম্পলি, খুব সুন্দর লাগবে দেখতে। তো আমাদের ঘেরটা রেডি। এবার আমরা আপার পার্টটা রেডি করব। তার জন্য এখানে আমি ঘিয়ে কালার একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি।
যার চওড়াটা এখানে 2.5 ইঞ্চি আর লম্বাটা এখানে আমি 6.5 ইঞ্চি রেখেছি। এবার এটাকে বসিয়ে একই রকমভাবে আমি খয়েরি কালারের একটা টুকরো কেটে নেব। এবার টুকরো দুটো আমার কাছে এখানে কাটা হয়ে গেছে। সেম মাপের দুটো টুকরো কেটে নিয়ে এবার এই দুটোকে আমি জয়েন্ট করব। কিভাবে দেখো, একটার উপর আরেকটাকে রাখবো, রেখে এখান থেকে জাস্ট 2 কর মতন স্টিচ করব। 2 কর বা 2 ইঞ্চি স্টিচ করার পর জিনিসটা ঠিক এরকম দেখতে লাগবে। তো উল্টো দিক থেকে এটাকে আমরা মিডিল থেকে একটা চেপে একটা ফোল্ড করে নেব। এইভাবে চাপবো, চেপে চেপে একটা ফোল্ড করে একটা স্টিচ দিয়ে নেব। তো ফার্স্টে হোয়াইট দিকের যে হোয়াইটটা তার উপর একটা স্টিচ দিয়ে নিয়েছি। এবার খয়েরি কালারটার উপর স্টিচ দিয়ে দেখাবো। স্টিচ দেওয়া হয়ে গেলে এরপর আমি একটা জড়ি এখানে ইউজ করব, যেটা আমি ঘেরের ক্ষেত্রে ইউজ করেছিলাম। এখানে এইভাবে বসিয়ে নেবো। দেখো আমার কাছে হাফই ছিল, তো আমি হাফ এখানে ইউজ করেছি। তোমাদের কাছে পুরো চাইলে তোমরা পুরোটা এখানে লাগাতে পারো, কিন্তু নিচের দিক থেকে লাগাবে, যেখান থেকে জয়েন্ট আছে সেখান থেকে। লাগানো হয়ে গেলে এবারে দুটো সাইড আমরা এইভাবে ফোল্ড করে নেব। দুটো কাপড়েরই ফোল্ড করা হয়ে গেছে। এবারে নিচের দিকটা মানে যেখান থেকে আমরা স্টিচটা শুরু করেছিলাম সেখানে আমরা একটা ফোল্ড করে নেব 1/2 ইঞ্চিতে। এবার এখানে দড়ি ভরার জায়গা হয়ে গেল। এবার এর নিচের দিকে যে ছোট ছোট যে দুটো টুকরোর সাইড দুটো রয়েছে সেই দুটোকেও আমরা এখানে স্টিচ করে নেব। স্টিচ করা হয়ে গেলে এর দড়িটা আমরা বানিয়ে নেব। এখানেও আমি কাপড়ের দড়ি ইউজ করেছি। কাপড়ের দড়ি কীভাবে বানাতে হয় তার আমি তোমাদের আগের দুটো ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেই কারণের জন্য এখানে আর দেখালাম না। তো দড়ি ভরা হয়ে গেছে, তো এই পার্টটাও আমাদের রেডি। এবার এখানে আমি আরেকটা টুকরো নিয়ে নিয়েছি ঘিয়ে কালারের, যার লেন্থ আমি এখানে রেখেছি 6 ইঞ্চি। এক্সট্রা যেটুকু থাকবে এখানে কেটে নেব। তো এটা আমরা আমাদের টুপি বানানোর জন্য ইউজ করছি। এর লেন্থ আমি এখানে রেখেছি 2.2। আর এখানে আমাদের কাছে খুব সামান্যই কাপড় আমি এখানে ইউজ করে কুচি করব। এর লেন্থটাও আমি এখানে খুব কম রাখবো, আগের টুপিগুলোর মতন অতটা বেশি রাখবো না, অতটা বেশি কুচিও করব না। তো এর চওড়াটা আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি, আর লম্বাটা তোমরা তোমাদের ইচ্ছা মতন নেবে। নিয়ে একটা সাইডের ফোল্ড করে নেবে। ফোল্ড করা হয়ে গেলে যেই সাইডটা ফোল্ড করা নেই সেটা ঘিয়ে কালারের সোজা কাপড়ের উপর বসিয়ে এইভাবে একটা একটা করে কুচি দিতে থাকবো। তোমাদের কাছে যতটুকু কাপড় আছে তার মধ্যেই কুচিটা করার চেষ্টা করবে। আমার কাছে এখন যেহেতু খুব কম কাপড় রয়েছে, তো সেই অনুযায়ী আমি এখানে ছোটো ছোটো করে কুচি দিচ্ছি। তো দেখো কুচি দেওয়া হয়ে গেছে। তো এবার জিনিসটাকে এভাবে সোজা করব, করে মিডিল থেকে এটাকে ফোল্ড করব। এইভাবে ফোল্ড করে এর একটা সাইডে এখানে একটা স্টিচ দিয়ে নেব। স্টিচ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এইভাবে রাউন্ডে একটা স্টিচ দিয়ে যাব 1/2 ইঞ্চিতে। 1/2 ইঞ্চির থেকে যেন একটু বেশি না হয়, তাহলে কিন্তু টুপির লেন্থটা ছোট হয়ে যাবে। এবার এটাকে চারধারে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গিট মেরে নেব। তো গিট মারার পর দেখো জিনিসটাকে এরকম দেখতে লাগবে। এবার এটাকে আমরা সোজা করব। সোজা করলে দেখতে পাচ্ছ কম কুচিতেও সুন্দর একটা টুপি হয়েছে। তো আমাদের ফুল সেটটা এখানে রেডি। তো এইরকম একটা ড্রেস তোমরাও তোমাদের গোপালকে বানিয়ে দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের গোপালকে এরকম একটা ড্রেস পরে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।